জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল এপ্রিল মাসের 11 তারিখ শুক্রবার থেকে মে মাসের 14 তারিখের মধ্যে এই 5টি রাশির বন্ধ ভাগ্যের তালা এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে খুলতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কোন দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের ভাগ্য, কর্ম এবং আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনাদের সর্বক্ষেত্রে সফলতা আসবেই আসবে, কেননা মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ মঙ্গল। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব এবং মঙ্গলদেব, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। বন্ধুর গৃহে মঙ্গলের গোচর। তাছাড়া বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবং বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। মৃগশিরা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র। তাই এক কথাতে বলা যেতে পারে এই 5টি রাশির বন্ধ ভাগ্যের তালা এই দুটি গ্রহ খুলতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, এবং আপনার রাশির একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে। এক কথাতে বলা যেতে পারে আয় আপনার অত্যন্ত বাড়তে চলেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে, কেননা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। শ্রেষ্ঠ গ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আয়ের ঘরে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না, উন্নতি কিন্তু আপনার হতে চলেছে। তাছাড়া মঙ্গলদেব রয়েছে আপনার রাশিতেই। তাই আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো এবার কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি নিজস্ব বাড়ি করবেন, এই সময়টা কিন্তু বাড়ি করতেই পারেন। কিংবা গাড়ি করবেন, গাড়ি করার সময় সুযোগ আপনি পেতে পারেন। কিংবা আপনি কোনো ব্যবসা শুরু করবেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। কিংবা আপনার চাকরি আপনি হারিয়েছেন কিংবা চাকরি চলে গেছে, একটু ধৈর্য সহকারে চেষ্টা করুন, পরিশ্রম করুন, আপনার চাকরি আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো আপনি ব্যবসা বন্ধ করে দিয়েছেন, পুনরায় ব্যবসা শুরু করতে পারেন। সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনার অপেক্ষা করছে। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় কিন্তু আলোচনা করতেই পারেন, কেননা সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসের 11 তারিখ শুক্রবার থেকে মে মাসের 14 তারিখের মধ্যে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতি নবম ঘরেই নক্ষত্র পরিবর্তন করছে। অর্থাৎ মৃগশিরায় নক্ষত্র দেবগুরু বৃহস্পতির প্রবেশের ফলে আপনাদের ভাগ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কেননা ভাগ্যস্থানেই রয়েছে দেবগুরু বৃহস্পতি। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। তাই বর্তমান সময়ে আপনার যেই অবস্থা আপনি থাকুন না কেন, ভাগ্য কিন্তু আপনার যে কোনো দিন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন। আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। বহুদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। একাধিক জায়গায় কিন্তু আপনার প্রাপ্তির যোগ রয়েছে। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একদিন কোটিপতি হতে পারেন। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলেছে। তাই আপনারা
একটি সুযোগও হাতছাড়া করবে না। সুযোগ পেলেই সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সপ্তম ঘরে অবস্থান করার ফলে আপনার জীবনে আসবে নানা জায়গা থেকে শুভ খবর, শুভ পরিবর্তন। কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু সপ্তম ঘরে থাকাকালীন নক্ষত্র পরিবর্তন করছে। মৃগশিরা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র। তাই শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবেই আসবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। শিক্ষা শুভ, বিদ্যা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গা দিয়ে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। 11ই এপ্রিল থেকে 14ই মের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। ব্যক্তি বিশেষে যে কোনো না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হবে। যে কোনো কাজ, যেই কাজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো আপনি শুরু করেছিলেন, অজানা সমস্যাগুলো এসে সেই কাজগুলো বন্ধ হয়েছে, সেই কাজগুলো পুনরায় আবার শুরু করতে পারেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সন্তানের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা। সঙ্গে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে ২টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ আপনারা করতে চলেছেন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মৃগশিরায় নক্ষত্র প্রবেশের ফলে আপনার সন্তান শিক্ষা শুভ রয়েছে, বিদ্যা শুভ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে। কেননা দুটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভত্ব কিছু ঘটবেই ঘটবে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে। চাকরি খবর পেতে পারেন, চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এখান থেকেও পেতে পারেন। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। তাই আপনারা এই সময়টা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগ পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন। অর্থাৎ 11ই এপ্রিল থেকে 14ই মের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি মালিক আপনি হতে চলেছেন। তবে আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ৫ম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 11ই এপ্রিল শুক্রবার থেকে 14ই মের মধ্যে আপনার বন্ধ ভাগ্যের তালা এই ২টি গ্রহ খুলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে ১০ম ঘরে অবস্থান করছে। ১০ম ঘরকে মানা হয় ক্যারিয়ারের ঘর, কর্মের ঘর। তাই কর্মক্ষেত্রেও কিন্তু আপনার অতি শুভ। তাছাড়া দেবগুরু বৃহস্পতি ১০ম ঘরে থাকাকালীন শুভ নক্ষত্রে গোচর করবে। মৃগশিরা নক্ষত্র অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তাছাড়া মঙ্গলদেবের কৃপায়, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি যদি ব্যবসা করার যে চেষ্টা করছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনি ব্যবসা করছেন, আপনি কিন্তু ওই ব্যবসা চলাকালীন ফটকা বিজনেস শুরু করতে পারেন এবং একাধিক জায়গা থেকে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। চতুর্মুখী আয় আপনি করতে পারেন। কিংবা আপনি হয়তো বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বিদেশে যেতে পারলে কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু যার সাথে বিদেশে যাবেন, সেই ব্যক্তির সম্পর্কে ভালো জেনে বুঝে তবেই কিন্তু আপনি যাবেন। তাছাড়া আপনি যদি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু চাকরির একটি ভালো খবর পেতে পারেন। তবে আপনাকে ধৈর্য হারালে চলবে না। চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাই আপনাকে একাধিক জায়গা থেকে কিন্তু আপনার কাজের খবর পাবেন। ব্যক্তি বিশেষে যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, এবার সেই কাজ আপনাকে খুঁজে বেড়াবে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করার চেষ্টা করছেন, কোন ব্যবসা করবেন, কোন স্থানে করবেন ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে সঠিক সময়ে সঠিক ব্যবসা আপনি করতে পারেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা শুভ সময়। যেকোনো দিন, যেকোনো মুহূর্তে আপনি কোটিপতি হতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের
জীবনে আসবে মহা পরিবর্তন, যা নাকি বলে শেষ করা যাবে না। আমি মেন কয়েকটি টপিক আপনাদের কাছে তুলে ধরলাম। কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আপনাদের ব্যক্তি বিশেষে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর আপনারা ৫ টি রাশির জাতক বা জাতিকারা টিকিটগুলো কাটতে পারেন ভাগ্য পরিবর্তন করার জন্য। যেকোনো দিন, যেকোনো মুহূর্তে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে পারে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।